আমি সাধারণ একজন বিনিয়োগকারী হিসাবে এখানে আসছি যে আমার 2010-এ আমাদের থেকে শুরু করা স্টিল নাও আমাদের অদ্যাবধি পর্যন্ত সর্বশান্ত হয়ে গেছে মানুষজন, তার প্রতিবাদে আমি এখানে এসেছি। যদিও আমি আমার সম্পূর্ণ পুঁজি হারিয়ে ফেলেছি, আজ আমার মুখে কোনো ভাষা নেই যে ওই কথা বলবো যে বারবার যে তারা যেই চেয়ারম্যানে আসে সে যেই লঙ্কা যায় সে রাবণ হয়। এটা আমরা বুঝতে পারছি না যে এই বাজারের জন্য 33 লক্ষ বিনিয়োগকারীদের জন্য কেউ আছে বলে আমরা মনে করি না। কারণ এই গত যে 5-6 মাসের যে কাণ্ডটা হলো, যে প্রথম যখন সরকার পতনের পর ওনারা আসলেন, আমরা সকলে বুক বেঁধেছিলাম যে হয়তো বা পুঁজিবাজারে আবার লোকগুলির সুদিন ফিরে আসবে, তাদের পুঁজি ফিরিয়ে পাবে। কিন্তু দুঃখ ভরাক্রান্ত হৃদয় বলতে হয় তার চেয়ে আরও বেশি ক্ষতি হয়ে গেছে। 10 বছরে যা হয়েছে তার চেয়ে এই 6 মাসে মানুষজনের আরও বেশি ক্ষতি হয়েছে, যা কখনো মানুষ এটা কল্পনাই করতে পারে না এবং কেউ কারো মনের দুঃখ কেউ বলতে পারে না। যারা এই শেয়ার বাজারে বিনিয়োগকারী, যারা শেয়ার বাজারের ব্যবসা করে, তারা কোথাও পরিচয় দিতে পারে না। হোয়ারিস আমরা দেখেছি কি ওয়ার্ল্ড ওয়াইড যারা স্টক এক্সচেঞ্জের ব্যবসার সাথে বিজনেসের সাথে জড়িত প্রত্যেকটা লোককে দেখা যায় মানুষ সম্মান করত এবং মান সম্মানের সহিত মানুষকে মূল্যায়ন করত। আর বাংলাদেশে দেখা গেছে যারা বিনিয়োগকারী, যারা শেয়ার ব্যবসায়ী, তারা তো পরিবার বর্গের কাছে লাঞ্ছিত, সন্তান ছেলে মেয়ের কাছে লাঞ্ছিত এবং সমাজের কাছেও লাঞ্ছিত। তারা এই ব্যবসাকেই কেউ একটা ভালো চোখে এখন আর দেখে না। আমি আমার জীবন, প্রবাসী জীবন থেকে যত টাকা পয়সা নিয়ে আসছি, আজ আমি সর্বশান্ত এবং আমি আমার সন্তানের কাছেও আমি ভালোভাবে আমার মুখের কথা আমি তাদের সাথেও কথা বলতে পারি না। শুধু আমার দোষ, আমি এই পুঁজিবাজারে কেন আমি ইনভেস্ট করব। এখন আমাকে বলতে হবে একটি কথাই শুধু বলতে হবে, আই হ্যাভ নাথিং টু সে, নাথিং টু ডু। আমি আর কিছু বেশি বলে কিছু মনের কষ্ট এবং জ্বালা বাড়াতে চাচ্ছি না। আপনাকে ধন্যবাদ। আজকের দাবি তো এখন সকলে মিলে তাদের এই চেয়ারম্যান অযোগ্য চেয়ারম্যান, ওর কোথাও যোগ্য আছে বলে আমি মনে করি। একটা মিনিমাম ক্রাইটেরিয়া এবং মিনিমাম যদি তার কমন সেন্স থাকতো তাহলে সে এই কথা বলতে পারে না যে বাজারটা মোটামুটি দাঁড়াবার পথে, একটা পর্যায়ে যখন বাজারটা একটু দাঁড়াইতে লাগে তখন এসে হঠাৎ করে একটা প্রশ্নবোধক নিয়ে আসে যে করতে হবে। সে কিসের সংস্কার, কার সংস্কার করতেছে আমরা জানি না। কি মানুষজনের সর্বপুঁজি সর্বশান্ত শেষ করে ওই এক লোকে বলছিল, গ্রামের ভাষায় বলতে হয় যে আমি অপারেশন সাকসেস কিন্তু রুগী মারা গেছে। তো এই ধরনের অপারেশনের ডাক্তার, এই ধরনের ডাক্তার নাই। তো এটা বলতে হয় ওই ডিগ্রিবিহীন ডাক্তার যেটা বলে যে ডাক্তারকে বলতে হবে ডিগ্রিবিহীন ওর ডাক্তার, ও কোনো যোগ্যতার প্রতিফলন ঘটাইছে এবং একজন বিনিয়োগকারী বলবে যে তার অবস্থান আছে বা ফেরত আসছে পাবে, এটা বলে আমি মনে করি না। এবং কেউ তার এই অবস্থানের মধ্যে দাঁড়িয়ে এটা বলতে হবে এটা মৃত শ্মশানের মধ্যে দাঁড়িয়ে আছে। এখানে একটা মৃত শ্মশান, যে এর চেয়েও বরং চেষ্টা তারা একটা কাজ করতে পারে, এই বিনিয়োগকারীকে ধরে নিয়ে একসাথে গুলি করে মেরে দিলে একবার ভালো হয়, তার চেয়েও আর কোথাও পথ নেই। কারণ এই বাঁচাচ্ছেও একটা রাত আমরা ঘুমাইতে পারছি না, প্রতিনিয়ত বুকের ব্যথা কষ্টে বহু লোক তার নীরবে সে মারা যাচ্ছে। সে হাটে কোথায়, সে মনে হয় কি করবো, আত্মহত্যা করার মতো দড়ির টাকাও মনে তার কাছে নাই। এই অবস্থান হয়ে গেছে, আর বলার আমার ভাষা নেই।